নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমরা আছি অ্যাডিলেডের নেটস এরিয়াতে, যেখানে এখনও কিন্তু ভারতীয় দলের প্র্যাকটিস চলছে এবং আমার সঙ্গে এই মুহূর্তে আছে সুবায়ন। যদি আমরা ব্রেকডাউন করি নেট প্র্যাকটিস সেশনটা ইন্ডিয়ান টিমের, তো তোমার মতে কি টেকঅ্যাওয়েজ আজকে নেটে? আজকে তো প্রথমত রোহিত আর ঋষভ পন্ত 1 ঘন্টা আগে চলে এসেছিলো, তো ওরা ফার্স্টে এসে একটা সেপারেট আধা ঘন্টার সেশন করলো, যেখানে থ্রো ডাউন আর একটু যে যারা ট্রাভেলিং রিজার্ভে বোলার আছে, মুকেশ হয়ে গেল, ইয়াশ দয়াল হয়ে গেল, যদিও আকাশদীপ অনেকক্ষণ বল করলো, তারপর একটা ফুটবলের ম্যাচ হলো। আজকে ক্রাউড যদি রোহিত দেখাতে পারে, এখানে পুরো ক্রাউড আছে, আর ক্রাউড আজকে পাবলিক ওপেন, সো প্রচুর ভিড় হয়ে গেছিলো। এখন তো তাও অনেকটা কমে গেছে যে ভিজুয়াল দেখছো, কিন্তু এরা সবাই ফুটবলই দেখেছে, যেটা মেন মাঠে হয়েছিল। তারপর যখন মেন নেট স্টার্ট হলো, আমার বিগেস্ট টেকঅ্যাওয়ে যে কি অর্ডারে আজকে সবাই নেমেছে। প্রথম নেটে আমরা দেখলাম যশস্বী আর KL রাহুল, যারা প্রাইমারিলি ওপেনার হবে। সেকেন্ড নেটসে 3 নম্বর 4 নম্বরের যারা ব্যাটসম্যান, শুভমান গিল আর বিরাট কোহলি। আর 5 আর 6 আজকে আমরা দেখলাম ওই নেটসে ঋষভ পন্ত আর রোহিত শর্মাকে। তো রোহিত শর্মা মিডল অর্ডারে ব্যাট করছে, দেবাশিস দা, এইটুকু ক্লিয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ, অবভিয়াসলি। এবং রোহিতকে কিন্তু আজকে দেখা গেল, যেটা সুবায়ন প্রথমেই বললো, যে প্র্যাকটিস স্কেডিউল ছিল 5:30টায়, কিন্তু রোহিত অ্যালং উইথ ঋষভ পন্ত এবং যে রিজার্ভ বোলার্সরা ছিল, যেমন মুকেশ কুমার, নবদীপ সাইনি, ওদের সঙ্গে কিন্তু চলে এসেছিল 4টে 4:30 নাগাদ। এবং হি হ্যাড গুড 40-45 মিনিট আলাদা করে নকিং করলো, টু থ্রো ডাউনস আর রিজার্ভ বোলার্সদের ফেস করলো। তো যদিও কিছু বল মিস করেছে, কিছু বল করেছে, বাট দেয়ার ওয়াজ আ কনস্ট্যান্ট এফোর্ট যে কিভাবে বলের লাইনের পেছনে এসে ডিফেন্ড করা বা বল ছাড়া, মানে এখানে কিন্তু বল মুভ করবে। সুতরাং এটা দেখে তোমার কি মনে হচ্ছে সুবায়ন? আর অভিষেক নায়ারও কনস্ট্যান্টলি কথা বলছিল নেটের পাশে এসে, পাশের নেটটায় দাঁড়িয়েছিল, রোহিতকে দেখছিল আর বারবার বলছিল যে मैं देख रहा हूं तेरा बैकलिफ्ट कहाँ जा रहा है, ফুট মুভমেন্ট কি হচ্ছে, বল ছোড়, মানে বারবার বলছিল যে 10 আউট অফ 9 টাইমস ইফ ইউ আর সাকসেসফুল দেন ইটস আ ভেরি গুড নেট সেশন। ভালো শটগুলোতে অ্যাপ্রিসিয়েটও করছিল। তো পুরো, আর গৌতম গম্ভীরও জয়েন করে গেছে। গৌতম গম্ভীর প্রথমের দিকে না, কিন্তু সেকেন্ড নেটসের টাইমে অনেকটা নজর রাখছিল সব ব্যাটসম্যানদের দিকে। তো ওই দিক থেকে আই থিঙ্ক রোহিত লুক ভেরি কম্প্যাক্ট, ভেরি সলিড। আর যেই কথাটা আমরা বলছিলাম যে এই একটা ইনস্টিংটিভ ড্রাইভ, একটা লুজ শট চলে আসছে, সেইটা আই থিঙ্ক কন্ট্রোল করার চেষ্টা করবে। যেহেতু তুমি বললে যে বলটা মুভ করবে, আর আন্ডার লাইটস খুবই বলটা মুভ করবে। বাট শুভমান গিলও আজকে কিন্তু 2বার ব্যাট করলো, 1 ঘন্টা প্রথমবার। এখনও আন্ডার লাইটস, এখনও আমরা যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখনও শুভমান আন্ডার লাইটস ব্যাট করছে। সো ওই দিক থেকে দেখাতে গেলে মানে ইন্ডিয়ান টিমের প্রিপারেশন কমপ্লিট মনে হচ্ছে। এখনও 2 দিনের প্র্যাকটিস বাকি আছে। তো আজকে যেহেতু ফ্যান্স ছিল, তো একটু প্লেয়ার্সরাও একটু হালকা ডিস্ট্র্যাক্টেড ছিল, কিন্তু আগামী 2 দিনে ইন্টেন্সিটি আরও বাড়বে ব্যাটিংয়ের দিক থেকে আমার একটু। অবশ্যই সুবায়ন, যদি ফ্যানের কথা বলি, কিন্তু এরকম জিনিস কিন্তু সচরাচর দেখা যায় না, যে ইন্ডিয়ান টিমের নেটস হচ্ছে বিদেশের মাঠে এবং সেখানে পাবলিকের জন্য খুলে দেওয়া হয়েছে নেটস। আমরা সকালেও দেখেছিলাম অস্ট্রেলিয়ান প্র্যাকটিস, অনেক ফ্যান্স দে ওয়্যার স্ট্যান্ডিং অ্যান্ড ওয়াচিং দ্য অস্ট্রেলিয়ান টিম প্র্যাকটিস। এখন যখন আমরা কথা বলছি, এখনও দেখো অনেক ফ্যান্স দাঁড়িয়ে, এখনও কিন্তু ইন্ডিয়ান টিমের নেটস চলছে। তো এটা কিন্তু মানে সচরাচর দেখা যায় না। একদম। আর মানে অস্ট্রেলিয়ায় আমরা খেলছি, অস্ট্রেলিয়ার যখন নেটস চলছিল তখন এর থেকে অর্ধেক ফ্যান ছিল। আর যখন ইন্ডিয়ার নেটস হয়েছে, প্রায় মাঠে 3 থেকে 4 হাজার লোক হবে। আর সেম জিনিস ওই মাঠে তো তাও সিটিং থাকে বলে একটু স্প্রেড আউট হয়ে যায়, এখানে একটু শর্ট জায়গা, কম জায়গা, তো মনে হচ্ছিল যে পুরো পাহাড় চলে এসছে একটা জায়গার মধ্যে। তবে একটা ইউনিক এক্সপিরিয়েন্স আমাদের জন্য। কিন্তু প্লেয়ার্সরা আই থিঙ্ক একটু ডিস্ট্র্যাক্টেড হচ্ছিল, যখন রোহিতকে বলছিল আরে পুল মার, এই করে। একবার তো রোহিত একজন ফ্যানকে বললো ঠিক আছে মারছি, খেলছি, হয়ে গেছে। সো ওই জিনিসটা একটু ডিস্ট্র্যাক্টেড, বাট ঠিক আছে, ওয়ান্স ইন আ ওয়াইল চলে। কালকের থেকে এই ডিস্ট্র্যাকশনটা থাকবে। সুবায়ন, আর একটা জাস্ট ইম্পর্টেন্ট একটা টকিং পয়েন্ট, সেটা হলো হু উইল বি দ্য থার্ড সিমার, মানে উইল ইট বি আকাশদীপ or will it be Harshit Rana? Because both were seen bowling full tilt. আজকে কিন্তু দীর্ঘক্ষণ সময় দিয়েছে, বিশেষ করে আকাশদীপ। রোহিত শর্মাকে কিন্তু দেখা গেছে যে ইভেন অনেকক্ষণ ধরে বিরাট এবং রোহিত দুজনকেই কিন্তু আকাশদীপের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা গেছে ডিউরিং দেয়ার ব্যাটিং টাইম। তো কি মনে হচ্ছে, ইজ দেয়ার আ স্লাইট চান্স আকাশদীপের খেলার ক্ষেত্রে, নাকি না ইউ ফিল কি টিম ম্যানেজমেন্ট হর্ষিত রানার উপরেই ভরসা রাখবে? আমার মর্নে মর্কাল
মার্শালও আজকে আকাশদীপের সাথে অনেকক্ষণ কাজ করছিল। সো আমার তো মনে হয় যে আকাশদীপের বেশ ভালো চান্স আছে এই ম্যাচে খেলার, আর ভালো বলও করছিল। একটা টাইম গেছিল যখন বিরাটকে তিনি পরপর 3টে ব্যাক টু ব্যাক বলসে বিট করেছিল। এখন মনে হয় নেটসটা শেষ হয়ে যাচ্ছে এখন, তাই ফ্যান্সরাও বেরিয়ে যাচ্ছে। কিন্তু আকাশদীপ খুব ভালো লাগলো। শুভমান বলল একটা জায়গায় যে থোড়া সা শর্ট গির রা হ্যায়, তখন পরের বল থেকে চেক করলো, একটু ফুল করা স্টার্ট করলো। সো হি ইজ আ কুইক লার্নার। আর যেভাবে বল করছিল আমার তো দেখে বেশ ভালো লাগলো। স্পিডে বল আসছিল, কিক ইন করাচ্ছিল, বাউন্স পাচ্ছিল বেশ ওই গুড লেন্থ এরিয়ার থেকে। সো হি লুক প্রেটি গুড। আর এই ব্যাটেলটা কিন্তু নেক্সট দুদিন আমরা যখন দেখবো আরও প্র্যাকটিসে, এই ব্যাটেলটা নজর রাখতে হবে। ব্যাটিং অর্ডার মোটামুটি সর্টেড হয়ে গেছে, এখন আমাদের নজর থাকবে যে থার্ড পেসার কী হবে। অবভিয়াসলি বিফোর উই র্যাপ আপ এই ভিডিওটা শেষ করার আগে জাস্ট একটা বিষয় নিয়ে একটুখানি কথা বলে নিই, অস্ট্রেলিয়ার ট্রেনিং। একদম। অবশ্যই আমরা দেখেছি যে আজকে মানস লাবুসেনের একটা ইঞ্জুরি, স্টিভ স্মিথেরও একটা আঙুলে লেগেছিল, বাট নাথিং সিরিয়াস, দুজনকেই আবার ব্যাটিং করতে দেখা যায়। তো তোমার কি মনে হচ্ছে সুবায়ন, আজকে মিচেল স্টার্ক যেভাবে আগুন ছড়ালো, প্রথম দিকে বোলিং করেনি কিন্তু when he came to bowl both প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ক, তাতে কি মনে হচ্ছে মানে অস্ট্রেলিয়া তোমার ওভারঅল দেখে কি মনে হচ্ছে একটা কামড় দেবে ইন্ডিয়ান টিমকে? আমার বিগেস্ট টেকঅ্যাওয়ে বলবো ট্র্যাভিস হেড কিন্তু 2026-এ T20 ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপেয়ার করছে, যেভাবে ব্যাট করছে শুধু অ্যাটাকিং শট। মানে আমি ট্র্যাভিস হেডকে ডিফেন্ড করতে দেখিনি, শুধু মেরে যাচ্ছে। তবে ওইটাই ওর স্টাইল, মানে ডিফেন্স এতটা সলিড না, তো হি লাইকস টু প্লে ইজ ন্যাচারাল অ্যাটাকিং গেম। কিন্তু যেটা তুমি বললে যে বোলিং লাইন আপ আই থিঙ্ক বেশি ফায়ার্ড আপ হবে, যেভাবে KL রাহুল আর যশস্বী জয়সওয়াল আগের ম্যাচে মানে যেই পার্টনারশিপটা 200 রানের পার্টনারশিপটা করলো, সেটাতে ওরা কিন্তু আঘাত পেয়েছে। আর এই ম্যাচে জশ হেজেলউডও নাই, তো প্যাট কামিন্স আর মিচেল স্টার্ক ওই রেসপন্সিবিলিটিটা নিতে চাইবে। ব্যাটিং ওয়াইজ স্টিভ স্মিথও ঠিকঠাকই লাগলো, আমার তো কিছু খুব আহামরি ডিফারেন্ট কিছু লাগেনি। মার্নাস লাবুশেন ইন্টেন্ট স্ট্রোক প্লেয়িং বেশি স্ট্রোক প্লেয়িং শটসের দিকে বেশি যাচ্ছে, কেননা দেখলাম যে 52টা বল খেলে মাত্র 2টো রান করেছিল। সো আই থিঙ্ক মেসেজ ওইটাই যে যদি তুমি 52 বল খেলছো অ্যাটলিস্ট 20টা রান করো, যাতে ওই স্ট্রাইক রেটটাও আপ থাকে। আর পরে যদি তুমি একটা ভালো বলে আউটও হয়ে যাও, অ্যাটলিস্ট 20টা রান টিমের জন্য অ্যাড হয়ে যাবে। সো ওই দিক থেকে আমার মনে হলো অ্যালেক্স ক্যারি কিন্তু আজকে প্রচুর বিট হচ্ছিল, খুব মিডিওকার লাগলো আমাকে অ্যালেক্স ক্যারিকে। কিন্তু যদিও খুব কথা হচ্ছিল যে এত ভালো ফর্মে আছে শেফিল্ড শিল্ডে, কিন্তু অস্ট্রেলিয়ান নেটস ওয়াজ ঠিক আছে, সব প্লেয়ার আসেও নি আজকে। ইন্ডিয়া যেরকম পুরো গোটা দল এসছে, অস্ট্রেলিয়ার অপশনাল সেশন ছিল, মোস্ট লাইকলি কালকে আমরা ফুল দলকে দেখতে পারবো। অবশ্যই আমরা আগামীকাল আবারও আপনাদের সাথে জুড়বো এবং আপনাদের পুরো আপডেট করব বোথ দ্য ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া প্র্যাকটিস সেশন। তো আপনারা যেটা দেখলেন যে অনেক ফ্যান আজকে হাজির ছিল টু চিয়ার দ্য ইন্ডিয়ান টিম। তো আশা করব যে কাম December 6th ফার্স্ট ডে অফ দ্য ডে নাইট টেস্ট ম্যাচ হিয়ার অ্যাট দ্য অ্যাডিলেড ওভাল, যেখানে কিন্তু অনেক ভারতীয় সমর্থকরা এসে উৎসাহ দিতে দেখতে পাবো। তো এভাবেই দেখতে থাকুন, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমি এবং সুবায়ন আপাতত সাইন অফ করছি অ্যাডিলেড ওভাল থেকে। দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।